ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমি টোটালি অন্যরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আর কি। তো আমি বিগত 2-3 দিন ধরে একটা মানে ব্লগারের ভিডিও দেখছি, যাদের চ্যানেলের নামটা নেওয়া উচিত হবে কি হবে না আমি জানি না, তবুও তাদের চ্যানেলের নামটা নিচ্ছি, মন্দিরা বৈশাখী ব্লগস আর কি। তো ওদের ভিডিও এর আগে আমি দেখিনি, খুব রিসেন্টলি মানে 2-4 দিন হলো দেখছি। তো যে ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম তারা এলজিবিটি থেকে আর কি মানে বিলং করে, যার জন্যই মন্দিরা বৈশাখী একে অপরের সাথে রয়েছে। একদম কোনো অসুবিধা নেই, কেন কি আমাদের সমাজে মানে এই এলজিবিটি ব্যাপারটাকে এখন মানে আইন স্বীকৃত ব্যাপার আর কি। আর এই বিষয়ে আমি বলতে চাই যে এলজিবিটির এই যে বিষয়বস্তুটা মানে লেসবিয়ান কি হোমো, এই যে ব্যাপারগুলো এইগুলো এখনো আমরা সামাজিকভাবে বা আমাদের পাড়া গায়ে আমরা না মেনে নিতে পারলেও আইনের চোখে কিন্তু এগুলো সবটাই মানে আইন স্বীকৃত ব্যাপার। তারপরে ট্রান্সজেন্ডার এই বিষয়গুলো, এনিওয়ে এটা আমার বক্তব্য বিষয়ও নয়, আর এলজিবিটি কমিউনিটিকে নিয়ে কোনো কথা বলতেও এখানে আমি আসিনি। আমি পার্টিকুলার বলতে এসেছি আমাদের মন্দিরা আর বৈশাখীকে নিয়ে কিছু কথা। তো মন্দিরা আর বৈশাখীর কিছু ব্লগ ভিডিও আমি দেখলাম, যে ভিডিওগুলো দেখে সিরিয়াসলি আমার ভালো লেগেছে, যে কিভাবে একজন আরেকজনের মানে পরিপূরক হয়ে বেঁচে থাকা যায়, যে সত্যিকারের একজন ভালোবাসার মানুষ, দায়িত্ববান মানুষ হয়ে আরেকজনের দায়িত্ব নেওয়া যায়, সেটা কিন্তু বৈশাখী করে দেখিয়েছে, যেটা দেখে সিরিয়াসলি আমার ভালো লেগেছিল। তো বৈশাখী এবং মন্দিরার বেশ কিছু ব্লগ ভিডিও মানে আগের দিকের আমি দেখলাম, যেখানে বৈশাখীর সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম এবং মন্দিরার সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম। যে মন্দিরা মানে সে একজন পালিত কন্যা ছিল তার মা বাবার কাছে, তার আগে একটা জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে নানা রকম প্রবলেম হয়েছিল, তারপরে সে বৈশাখীর হাত ধরে বেরিয়ে এসছে, এটাও যেমন জানতে পারলাম। আবার ওইদিকে বৈশাখীর দিকেও জানতে পারলাম যে বৈশাখী কতটা মানে কেয়ার করে মন্দিরাকে আগলে রাখার জন্য তার হাতটা ধরেছে। খুব ভালো লেগেছে। আমি ওভারঅল কথাগুলো বলছি আর কি। একটা ওদের চ্যানেলে একটা ভিডিও ছিল বৈশাখীর মানে আত্মজীবনী টাইপের, ওই ভিডিওটা আমার দেখা হয়নি, আমি দেখবো। আর দেখে নিয়ে যদি আমার মনে হয় যে ওই ব্যাপারে কিছু বলা যায় নিশ্চয়ই বলবো। আর আমি এই এলজিবিটি সম্প্রদায়টাকে যথেষ্ট রেসপেক্ট করি। কেন বলো তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষেরই না আমাদের এই সমাজে এই পৃথিবীতে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। ইয়েস, আছে। ছেলেদেরও যেমন আছে, মেয়েদেরও তেমন আছে, আর যারা ওই ধরনের তাদেরও আছে। তো এনিওয়ে, এবার মূল বক্তব্য বিষয়ে চলে আসছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি মন্দিরা বৈশাখী তোমাদের দুজনের কাছে হাত জোর করে অনুরোধ করবো, দেখো তোমাদের অনেক বড় চ্যানেল, প্রায় 95-96 হাজারের চ্যানেল, সেই জায়গায় আমার চ্যানেলটা একদম চুনোপুটির থেকেও ছোট একটা চ্যানেল। প্লিজ আজকে এই ভিডিওতে আমি তোমাদের নাম নিচ্ছি বলে তোমরা আমাকে প্লিজ স্ট্রাইক দিও না। আমার ভিডিওটা তোমরা একটু মন দিয়ে শুনো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি গতকাল মন্দিরা বৈশাখী ব্লগসের কিছু ভিডিও দেখলাম। শেষের দিকের ভিডিওগুলো দেখে আমি যেটা বুঝতে পারলাম যে রিসেন্টলি মন্দিরার সাথে বৈশাখীর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। কবে থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে না বৈশাখীর লাইফে যখন বৈশাখীর প্রাক্তন গার্লফ্রেন্ডের কল এসছিল। তো আমি এটাই বলতে চাই যে বৈশাখীকে, যে দেখো বৈশাখী, তুমি যদি মন্দিরের সাথে নিজেকে সুখী বলে মনে করো, প্লিজ ইগনোর করো তোমার প্রাক্তন প্রাক্তন গার্লফ্রেন্ডকে। প্লিজ, প্রাক্তন দিয়ে কিন্তু বর্তমানকে সুন্দর করা যায় না। মানে আমি বলতে চাইছি প্রাক্তনকে সাথে নিয়ে বর্তমানকে সুন্দর করা যায় না, এটাই আমার মূল বক্তব্যের বিষয়। আর তুমি তোমারই একটা ভিডিওতে বলেছিলে মন্দিরাকে, যে এই ভিডিওটাতে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ফোন করেছিল, আর তুমি ফোনে কথা বলার পর মন্দিরাকে বলেছিলে যে আমি কি বলেছি নাকি যে ওর সাথে আমি দেখা করতে যাব, ওর সাথে মিট করব, কিছুই তো বলিনি। তাহলে তুমি তোমার ওই জায়গাটাতে মানে সঠিক ভাবে আর কি দৃঢ়ভাবে থাকো। প্লিজ, মন্দিরা তোমার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে, বৈশাখী ভীষণ কষ্ট পাচ্ছে, আমি বলতে বাধ্য হলাম কথাটা। আজকে মন্দিরা সকলকে এইটা বলবার চেষ্টা করছে যেন তারা তোমাকে একটু বোঝায়, যেন তুমি মন্দিরার হাতটা না ছেড়ে দাও, মন্দিরার পাশে যেন থাকো। তারপরে আরো একটা ভিডিওতে দেখলাম তুমি বেশ রূঢ়ভাবে মন্দিরার সাথে মিসবিহেভ করছো, মানে বেশ রূঢ়তা দেখালে আর কি। তুমি যেন ওকে ঠিক পছন্দই করছো না, সহ্যই করছো না। কেন বৈশাখী, কেন?
আজকে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সাথে থাকবে বলেই তো বৈশাখী তার ছোট্ট ছেলেটাকে নিয়ে, রুদ্র, আই থিঙ্ক আমি যদি নামটা ভুল না করি তাহলে মন্দিরার ছেলের নাম রুদ্র, ওকে নিয়ে তোমার হাত ধরে বেরিয়ে এসেছিল, তাই না? তাহলে তোমারও তো একটা দায়িত্বর মধ্যে পড়ে ওর দিকটাও দেখা। প্লিজ বৈশাখী, আমি রিকোয়েস্ট করব তুমি একটুখানি মন্দিরার দিকটা চিন্তা করে দেখো, এরকম করো না। যে জিনিসটা তোমার জীবন থেকে চলে গেছে, বৈশাখীকে বলছি, তুমি নিজেও তো বললে যে তোমার প্রাক্তন গার্লফ্রেন্ড সময় থাকতে তো তোমাকে বুঝতে পারেনি, তাই না? তখন তো তোমার গুরুত্বটা সে বোঝেনি, তোমাকে না করে দিয়েছে। তা সেও আজকে বিবাহিত, তারও হাজবেন্ড আছে, হঠাৎ করে তার কি এমন হলো যে তার এখন তোমাকে ছাড়া চলছে না, তোমাকে ফোন করতে হচ্ছে? এবং যে জায়গায় তুমি নিজের মুখেই বলেছো যে তোমারও সংসার আছে আর আমিও এখন বিবাহিত, এখন কেন? এই কথাগুলো কিন্তু তুমি বলেছিলে তোমার ভিডিওতে, আমি যদি খুব ভুল না করে থাকি। দেখো, আমার ভুল হতেই পারে, আমি রিসেন্টলি এই 2-4 দিন হলো তোমার ভিডিও, মানে তোমাদের ভিডিও দেখছি, তো একটু হয়তো ভুলভাল হতে পারে, তবুও বলবো যে প্লিজ মন্দিরের হাতটা তুমি ছেড়ো না। মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। ও যে একটা গুমড়ে গুমড়ে মানে ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে না, ওর প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা অ্যাটিটিউডে প্রকাশ পাচ্ছে। প্লিজ তুমি যদি সত্যি মন্দিরাকে ভালোবেসে থাকো, তোমরা যদি একে অপরের হাত ধরে তোমরা নিজেদের লাইফটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে থাকো, বা সমাজকে একটা সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করে থাকো যে কিভাবে একজনের পাশে আরেকজনকে থাকতে হয়, কিভাবে একজনের পাশে আরেকজনকে পরিপূরক হয়ে উঠতে হয়, এই বার্তাগুলো দিয়ে দেবার যদি মেন্টালিটি তোমাদের থেকে থাকে, তাহলে প্লিজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো হাত জোর করে, বৈশাখী, তুমি মন্দিরাকে ছেড়ো না প্লিজ, ও ভীষণ কষ্ট পাচ্ছে। এবার মন্দিরাকে বলবো একটা কথা। আচ্ছা মন্দিরা, তুমি বলো তো, এই 2024-এ এসে তুমি এগুলো বিশ্বাস করো? কালা জাদু, তন্ত্র মন্ত্র, এটা ওটা, এগুলো বিশ্বাস করো? আমার ধারণা তুমি একজন শিক্ষিত মেয়ে, আমি ব্যক্তিগতভাবে এগুলো বিশ্বাস করি না। তোমার মনে হয় এগুলো করা যায়, বা কারোর উপর কেউ বশীকরণ করতে পারে? তোমার মনে হয় এগুলো পসিবল? মনে হয়? আমার জানা নেই, মানে আমি ব্যক্তিগতভাবে এগুলো বিশ্বাস করি না, তো সেই জন্য তোমাকে বললাম এই 2024 সালে দাঁড়িয়ে তোমার মনে ধারণা যে বৈশাখীকে কেউ কিছু করেছে, সেই জন্য ও হয়তো এরকম মিসবিহেভ করছে, রাত বিরেতে বেরিয়ে যাচ্ছে, তোমার খোঁজ খবরও করছে না, ও তোমার সাথে একসাথে থাকছে না, ওর মা বাবার সাথে গিয়ে থাকছে, তুমি তোমার বাড়িতে রয়েছো, নানান রকম কিছু তোমাদের ভিডিও থেকেই জানতে পারলাম। এইগুলো ভুল ভ্রান্ত ধারণায় থেকো না মন্দিরা, বিশ্বাস করো। এই সমস্ত কুসংস্কার মনের মধ্যে জায়গা দিও না। আমার মনে হয় কি, তুমি এবং বৈশাখী তোমরা একে অপরকে কিছুটা সময় দাও, কিছুটা সময় দাও। অ্যাকচুয়ালি হয় কি, দেখো, আমাদের সমাজে কি বলবো, একটা স্বাভাবিক প্রচলিত ব্যাপার কি থাকে জানো তো, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, বা একটা মেয়ের একটা ছেলে বয়ফ্রেন্ড থাকবে, তাই না? এগুলো আমাদের সমাজে প্রচলিত। কিন্তু যখনই একটা মেয়ে আরেকটা মেয়েকে ভালোবাসে, বা একটা ছেলে আরেকটা ছেলেকে ভালোবাসে, চট করে না আমাদের সমাজ এগুলো মেনেও নিতে পারে না, বা এই বিষয়বস্তুগুলো আমাদের মতন গুটি কতক মানুষ বুঝতে পারলেও সব মানুষই যে এই জিনিসটাকে বুঝবে বা ভালো চোখে দেখবে সেটা নাও হতে পারে, তাই না? তো আমি এই কথাটা কেন বললাম, এই জন্যই বললাম যে আজকে তুমি তোমার প্রবলেমটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছো। দেখো, তোমার কমেন্ট বক্সটা ঘুরে দেখবে, প্রত্যেকে বলছে তোমরা কেন নাটক করছো। এই যে বলছে যে তোমরা কেন নাটক করছো, তোমাদের তো কিছুই হয়নি, কেন এরকম নাটক করছো? কেউ কেউ তোমার কমেন্ট বক্সে গিয়ে তোমাকে চিৎকার করে আসছে, কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে বুঝতে পারছি, সেটা যে কারণেই হোক, আমি বুঝতে পারছি যে না, হয়তো তোমরা বিষয়টা নাটক করছো না, বিষয়টা হয়তো সত্যি, বিষয়টা হয়তো সত্যি। কিন্তু দেখো, তুমি সবাইকে না বোঝাতে পারবে না। আরো দিন যাক, আরো কিছু বছর যাক, মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমাদের মতো মানুষ যারা থাকে তাদেরও বাঁচার অধিকার আছে, তাদেরও সুন্দরভাবে সংসার ধর্ম করে থাকার অধিকার আছে। কিন্তু মন্দিরা, তোমাকে একটা কথা বলবে, একটা জিনিস সবসময় মনে রাখবে, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ভালোবাসা তো দূর 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 কি বা, বুঝতে পেরেছো তো? জোর করে ভালোবাসাটা অন্তত পাওয়া যায় না। জোর করে যদি তুমি ভালোবাসা বা কোনো সম্পর্ক তৈরি করতে যাও না, সেটা তখন আর ভালোবাসা থাকে না, তখন সেটা হয়ে যায় সমঝোতা, মানে একটা দায়বদ্ধতা করতে হবে, তাই তাই না?
এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আমি তোমাকে রিকোয়েস্ট করব, কিছু দিন তুমি বৈশাখীকে একটু টাইম দাও, একটু টাইম দাও। আর প্রত্যেকটা জিনিস বৈশাখী কখন কি করছে না করছে প্রত্যেকটা জিনিস তুমি ক্যামেরা বন্দি করো না। কেন কি বৈশাখী তোমার লাস্ট কয়েকটা ভিডিওতে দেখলাম বৈশাখী যেখানে বলছে যে তোমার বাড়িতে আরো একটি মেয়ে থাকে শিউলি নামে, তাকে বলছে যে প্রত্যেকটা জিনিসই কি তোকে ক্যামেরা করতে হবে, কেন তুই ক্যামেরা করছিস, বলেছে এই ধরনের কথাগুলো। তো আমি বলবো সব জিনিসটা পাবলিকের সামনে না এনে একটু তোমরা নিজেরা নিজেদেরকে টাইম দাও, দেখো না কি হয়। আর বারংবারই বলবো কোনো জিনিসটা জোর করে পাওয়ার চেষ্টা করো না, জোর করে কোনো কিছুই হয় না গো, কোনো কিচ্ছু হয় না, বিশ্বাস করো হয় না। তোমার একটা ছোট্ট ছেলে আছে, খুব মিষ্টি, ছেলেটা ভীষণ মিষ্টি, তুমি মনে প্রাণে ঠিক করেছো তাকে একটা হোস্টেলে রাখবে, তাকে মানুষের মতো মানুষ করবে। অবশ্যই নিশ্চয়ই আমিও আশীর্বাদ করি, আমি তোমার পুচকু ছেলেটার আন্টি হব সম্পর্কে, তো আমি আন্টি হিসেবে ওকে আশীর্বাদ করি, অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক। তবে তুমি নিজে এতটা কষ্টও পেও না, আর বৈশাখীকে একটু টাইম দাও, একটু টাইম দাও। আর দেখো তুমি মানে রাগ করবে না কিন্তু মন্দিরা, তোমাকে বলছি রাগ করবে না। তোমার বেশ কিছু ভিডিওতে দেখলাম বৈশাখী কারোর সাথে ফোন করলে তুমি বেশ একটু সন্দেহের চোখে দেখো, বা বৈশাখী একটু দেরি করে বাড়িতে ফিরলে তুমি বেশ একটু কটাক্ষ সুরে ওর সাথে কথাবার্তাগুলো ছুড়ে দাও, যে এত দেরি হলো কেন তোমার বাড়িতে আসতে, তুমি কার সাথে কথা বলছিলে। বুঝি, সবটাই বুঝি, তুমি ইনসিকিউরিটিতে ভোগো যে পাছে বৈশাখী তোমার থেকে যদি দূরে সরে যায়, এটা হওয়াটা স্বাভাবিক, যে যাকে যতটা বেশি ভালোবাসে না সে তাকে ততটাই হারাবার ভয় করে। কিন্তু দেখো বর্তমান সমাজে মানুষ মানুষের সাথে কথা বললে, বা মানুষ মানুষের বাড়িতে গেলে, বা কেউ কারোর সাথে একটুখানি দেখা করলে, বা একদিন দুদিন রাত্রি করে বাড়িতে ফিরলে তার মানেই যে তার ক্যারেক্টার খারাপ, সে অন্য কোনো মেয়ের সাথে শুয়ে পড়েছে, বা তার সাথে কোনো রিলেশন আছে, সেটা নাও হতে পারে, তাই না? একটুখানি তুমিও বৈশাখীকে সময় দাও। তো আমার ভীষণ ভালো লেগেছিল তোমাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখে, তোমরা 1.5 বছর ধরে একত্রিত ভাবে ছিলে, তুমি এবং বৈশাখী, কত সুন্দর সুন্দর ব্লগ তোমরা দিয়েছো। আমি দেখছিলাম, সব ভিডিও আমি দেখতে পারিনি, কিছু ভিডিও আমি দেখেছি যেগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। কিন্তু বিগত 1 মাসই ধরো, 1 মাস 15 দিন ধরে যে ধরনের ভিডিওগুলো দিচ্ছ না, সত্যিই দেখে খারাপ লাগছে। আর তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে, আমার অন্তর থেকে কষ্ট হচ্ছে, মানে ফিল করতে পারছি যে তুমি বৈশাখীকে কতটা ভালোবাসো, কতটা ভালোবাসো। সেই জায়গায় বৈশাখী তোমাকে একটু নেগলেক্ট করছে, তোমার কষ্ট হচ্ছে। তো সেই জন্য আমি বৈশাখীকেও রিকোয়েস্ট করব, প্লিজ মন্দিরাকে একটু বোঝার চেষ্টা করো বৈশাখী, প্লিজ প্লিজ প্লিজ। বন্ধুত্ব রাখো, তোমার প্রাক্তন যারা আছে তুমি বন্ধুত্ব রাখো, বা তোমার সাথে কারো নতুন বান্ধবীর পরিচয় হলে তুমি বন্ধুত্ব করো, সেইগুলো নিয়ে তো মন্দিরা কোনো কথা বলতে চায়নি। মন্দিরা নিজেই বলেছে যে ও বন্ধুত্ব করুক না, কোনো অসুবিধা তো নেই। তাহলে সেই জায়গায় তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, কেন তুমি মন্দিরাকে বলে যাচ্ছ না, তাই না? তারপরে দেখলাম একটা মিট আপের ভিডিও, যেখানে মন্দিরা দাঁড়িয়েছিল, তুমি মন্দিরার পাশে দাঁড়াচ্ছিলেই না, তুমি আগে আগে চলে গেলে, মন্দিরা পেছনে রয়ে গেল। তারপরে দেখলাম একটা অনুষ্ঠান বাড়ি, যেখানে মন্দিরার পাশে তুমি বসেও তারপরে তুমি চলে মানে উঠে গেলে, উঠে তুমি অন্যখানে বসলে, মানে অপোজিট সিটে বসলে। এইগুলো তো মন্দিরাকে কষ্ট দিচ্ছে, বলো, একটু তো বুঝবে, একটু তো বুঝবে, তাই না? তো আমি মানে হার্ট অ্যান্ড সোল রিকোয়েস্ট করবো বৈশাখীর কাছে, প্লিজ তুমি মন্দিরার কাছে ফিরে যাও। আর মন্দিরাকে বলবো তুমিও একটু বৈশাখীকে টাইম দাও, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের লাইফটা যেন খুব সুন্দরভাবে কাটে, খুব সুন্দরভাবে কাটে, একদম চিন্তা করো না। হার্ট অ্যান্ড সোল এই দিদিভাইটা তোমাদের পাশে আছে, ঠিক আছে? তো চলো, তোমাদের ভিডিও আমি রিসেন্টলি দেখা শুরু করেছি, সাবস্ক্রাইবও করেছি, আর দেখবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা, এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে বলছি, বন্ধুরা তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম। তোমরা আশা করি মন্দিরা বৈশাখীকে অনেকেই চেনো, আর যদি না চেনো তাহলে আমি আমার ভিডিও টাইটেলে ওদের চ্যানেলটা, মানে মন্দিরা বৈশাখীর চ্যানেলের লিঙ্কটা আর কি মানে ট্যাগ করে দেব, তো তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আর দেখো, আমাদের এই বর্তমান সমাজে এই এলজিবিটি বিষয়টাকে, বা ট্রান্সজেন্ডার যারা হয় তাদেরকে, মানে আমাদের আইনের দিক থেকে স্বীকৃতি দিলেও না,
আমাদের এই সমাজটা এখনো তাদেরকে সেইভাবে দেখে অভ্যস্ত হয়ে ওঠেনি, কিন্তু এটা তো ঠিক না, তাই না? প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে। সুতরাং যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা বৈশাখী এবং মন্দিরার চ্যানেলে গিয়ে এই ধরনের কমেন্টস গুলো করছেন বা করছো, যে তোমরা নাটক করছো, কেন এই ধরনের নাটক করছো, পৃথিবীতে কি ছেলের অভাব ছিল না, কেন এইসব করছো, প্লিজ এই ধরনের কমেন্ট আপনারা বা তোমরা করো না বা করবেন না প্লিজ। এটুকু আমার তরফ থেকে রিকোয়েস্ট। তো বন্ধুরা চলো ভিডিওটা আর বড় করবো না, আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।